রাধে রাধে, নমস্কার। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দিনটি ছিল বুধবার 11 সেপ্টেম্বর 2024, অর্থাৎ রাধা অষ্টমী। রাধা অষ্টমী ব্রত পালনের নাকি অনেক রকম মাহাত্ম্য রয়েছে। আমি সেখানে একদমই নতুন, আমি সেভাবে কিছুই জানি না। তার মধ্যে দুটো মাহাত্ম্যের কথা আমি যেটা অনেকবার শুনেছি। একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে নাকি 1,00,000 একাদশী ব্রত পালনের সমান ফল লাভ হয়। আবার 1000 কন্যাদানের সমান ফল লাভ হয় নাকি একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে। আমি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন বহুবার করেছি, তবে আজ প্রথম পালন করছি রাধা অষ্টমী ব্রত। রাধা রানীকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে আগেই রেখেছিলাম। ঠাকুরকে সাজানোর জন্য আমি জুঁই ফুলের মালা খোঁজার চেষ্টা করেছিলাম, কারণ বাজার যেতে আমার এতটাই লেট হয়ে গেছিল যে আমি একটাও মালা খুঁজে পাইনি। শেষে রজনীগন্ধার মালা নিয়ে আসতে বাধ্য হয়েছি। আমার কাছে পুজো বলতে খুব বেশি দেখানো বা আড়ম্বরের কিছু নেই। আমি যে খুব একটা আচার নিয়ম জানি সেটাও নয়। নিজের ভক্তি শ্রদ্ধা দিয়ে যতটুকু পারি সেটাই করার চেষ্টা করি, আর এভাবেই করে আসছি। ভোর থেকেই চলছিল রাধারানীর জন্য রান্নার প্রস্তুতি, কারণ সময়ের মধ্যে রাধারানীকে ভোগ সম্পন্ন করতে হবে। আর এই সব কিছুর পেছনে যার সব থেকে বড় হাত, সে হচ্ছে আমার মা। আমার মায়ের সাহায্য ছাড়া সময়ের মধ্যে সবকিছু প্রস্তুত করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। জন্মাষ্টমীতে যা যা আয়োজন ছিল, ঠিক একই আয়োজন রাধা অষ্টমীতেও করা হয়েছিল। আমার কাছে পুজো মানেই খিচুড়ি লাবড়া মাস্ট, সেটা যে পুজোই হোক। ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি, বেগুনি, লাবড়া, পায়েস, 5 রকম মিষ্টি, চাটনি, মালপোয়া, তালের বড়া, গুড় দিয়ে নারকেল নাড়ু আর ফল। রাধা অষ্টমীর মাধ্যমে আমি আমার ইউটিউব চ্যানেলের প্রথম ব্লগটি শুরু করলাম। আমার একটা ছোট্ট পরিচয়, আমার নাম শুভদীপ। উত্তর 24 পরগনার হালি শহরে আমার বাড়ি। সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করবার জন্য আমি আমার চ্যানেলের নাম রেখেছি সূর্যদীপ ইন ফ্রেম, যদিও সূর্যদীপ নামটা আমার ডাক নাম। রাধে রাধে, সকলে ভালো থাকবেন।